নমস্কার, শৈলী রিলস অ্যান্ড কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি করছি চিলি পনির। সেটা আমি ডিম দিয়ে করব। ডিমটাকে কোট করে ডিম, কর্নফ্লাওয়ার নিয়েছি, এখানে ডিম, কর্নফ্লাওয়ার, নুন এবং একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে আমি ব্যাটারটা বানাবো। এবং ঘরে তৈরি পনিরটা করেছি, আমি পনিরটা ঘরে তৈরি করেছি। সেই পনির দিয়ে কোট করে আমি ভাজবো। সেই জন্য আমিষ চিলি পনির। তার জন্য লাগছে আমার রসুন কুচো, আদা বাটা। আপনারা কুচো দিতে পারেন, অসুবিধা নেই। আমার কুচোটা ভালো লাগে না আদা, তার জন্য আমি রসুন কুচো নিয়েছি, আদা বাটা নিয়েছি, টমেটো সস, সয়া সস, টমেটো চিলি পনিরের জন্য যেমন কাটা হয় আর কি, স্কোয়ার স্কোয়ার টাইপের, ক্যাপসিকাম, পেঁয়াজ। আর এখানে আমি একটু চিজ নিয়েছি এবং একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর ভাজার জন্য আমি সাদা তেল নেব। তাহলে আমি ডিমের কর্নফ্লাওয়ারের ডিম দিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে এবং নুন দিয়ে এবং টমেটো সস, সয়া সস দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা তৈরি করে আমি আগে কড়াইয়ে তেল গরম করতে দিই। নিয়েছি, তেলটা গরম হবে এবং তারপরে এই ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারের মধ্যে এই পনিরের টুকরোগুলো দিয়ে, একবারে সব দেবো না, আমার কুলাবে না, ছোটো বাটি, কিছুটা দিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। একদিন কী করে আমি পনিরটা করি ঘরে, আমি সেটার রেসিপি দেবো আপনাদেরকে। আমি এগুলো ডুবিয়ে তেলটা গরম করে ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এমনি করে আমি ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখবো। এবার সব পনিরগুলো আমি ভেজে নিই, তারপর দেখাচ্ছি। আমার লাস্ট ব্যাচ আপনার ভাজা চলছে, পনিরটা ভেজে গেলে আমি ফ্রেশ তেল নেবো। আরেকটা জিনিস যেটা লাগবে, আমি একটা বাটিতে টমেটো সস, সয়া সস এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো, যেমন আমার ছেলে এখন ঝাল খাই বলে আমি দিচ্ছি, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। একটা বাটিতে জলের মধ্যে গুলে নিয়েছি। এতে কী হবে, তেলের মধ্যে যখন এই সসটা দেবো, সসটা পুড়ে যাবে না। আর একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, আদা রসুন কুচো আর একটু লেবু নিয়েছি। আর এখানে তো বললাম চিজ আর কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো, গার্নিশিং করব কাঁচা লঙ্কা আর চিজ দিয়ে। আর এই তো রয়েছে আমাদের ক্যাপসিকাম ও পেঁয়াজ কাটা। আমি একটু ডিপ করে ভেজেছি, আমার একটু ভাজাটা ডিপ হয়ে গেছে, আপনারা একটু হালকা করে ভাজবেন পনিরটা। পনিরটা ভাজা হয়ে গেলেই আমার রান্নাটা শুরু করব। আমি তেলটার মধ্যে রসুন এবং রসুন কুচো এবং আদা দিয়ে দিয়েছি এবং রসুনটা যাতে কাঁচা ভাবটা চলে যায় তার দেখবো আমি। কাঁচা ভাবটা চলে গেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম কাটাটা। আপনারা এখানে ইয়েলো গ্রিনটা তো আমি দিয়েছি, ইয়েলো রেড ক্যাপসিকামও দিতে পারেন, ভালো লাগে। আমি রসুনটা ভেজে নিচ্ছি। চাইনিজ রান্না সাধারণত হাই ফ্লেমেই হয়ে থাকে, কিন্তু আমি এখানে যেহেতু নিজের মতো করে করছি, সেই জন্যে আপনারা আপনাদের মতো করে ভেবে চিনতে রান্নাটা করবেন, রেসিপিটা দেখে নিয়ে করবেন। দেখুন একটু লাল লাল হয়ে এসছে রসুনগুলো লাল লাল হবে। এর মধ্যে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। ক্যাপসিকাম পেঁয়াজটা যতক্ষণ না একটু কাঁচা ভাবটা চলে যায়, যদিও রেস্টুরেন্টে খাওয়ার সময় দেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচাই থাকে, কিন্তু আমরা তো খেতে পারবো না, তাই যাতে কাঁচা ভাবটা কেটে যায় ততক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে কাঁচা ভাবটা কেটে দিয়ে সসটা দেবো। সসের যে মিশ্রণটা আমি তৈরি করেছি, চিলি সস, টমেটো সস, আমার চিলি সসটা নেই, সয়া সস আর টমেটো সস,
আর তার মধ্যে কাশ্মীরি মির্চ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, জল দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি। আদার কাজ আমার মিটে গেছে, আমি আদাটা ছড়িয়ে দেব। আমি নুন আর চিনি দিয়েছি যাতে ব্যালেন্স হয় টেস্টটা। কাঁচা ভাবটা চলে গেলেই আমি সসগুলো দিয়ে দেব। অনেকটা কাঁচা ভাবটা কেটে গেছে, তার মানে পরিমাণটাও কমে গেছে, তার মানে আমি বুঝতে পারছি যে এটার কাঁচা ভাবটা কেটে গেছে এবং ভাজা ভাজা হয়ে আসছে। এটা আরেকটু হবে, একদম আমি ভাজা করব না, কালারটা চেঞ্জ হবে না, পেঁয়াজেরও না আর ক্যাপসিকামেরও ঠিক না, জাস্ট একটু কুকড হবে। আরেকটু হোক। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এর মধ্যে, আমার গোলমরিচ গুঁড়োটা নেই, করতে হবে, আমি দিলাম না। গোলমরিচ গুঁড়োটাও চাইনিজ খাবারের সঙ্গে খুব ভালো যায়, ইন্দো চাইনিজ খাবারের সঙ্গে গোলমরিচ গুঁড়োটা দেখি আমার কাছে থাকলে আমি দেবো। আপনারা এই মশলার সঙ্গে গোলমরিচ গুঁড়োটা গুলে দেবেন। আমি ফ্রেশ একটু গোলমরিচ গুঁড়ো করে নিলাম এবং দিলাম, শিলে গুঁড়ো করে আমি দিলাম কুটে নিয়ে। দেখুন এটা একদম ইয়ে হয়ে গেছে অনেকটাই। এবার আমি এই যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। খুব সহজ রেসিপি, সবাই পারবে। নুন মিষ্টি দিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমি এর মধ্যেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি করছি সেগুলো দিয়ে দেবো। চিলি পনির নাম, একটু ঝাল না হলে তো ভালো লাগবে না। এবার হাই ফ্লেমে সসটাকে একটু কাঁচা ভাবটা আমি কাটিয়ে নেব। দেখুন খুব বেশি সস দেবেন না, আর পরিমাণ মতো দেবেন। সসটা একটু ফুটে যাক। দেখুন আমার সসটার প্রায় কাঁচা ভাবটা কেটে গেছে। আমি এই সময় জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। ব্যাস এটা হয়ে গেছে। এর মধ্যে আমি জল দেব, জল দিয়ে ফুটতে দেব। আমি এটাই জল দিলাম। এবার ফুটলেই আমি, যেহেতু গ্রেভি হবে, যদি শুকনো করতে, আমি লেবুর রস দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু পরিমাণ বাটার দেব। আমি একটু বাটার দিলাম যাতে ক্রিমি ভাব, একটু ভাব হবে, ক্রিমিনেসটা আসবে। এবার আমি চিজটা গ্রেট করব। চিজটা গ্রেট করানো আমি দেখাতে পারবো না, কারণ আমার একটাতে ফোন আছে। আমি চিজটা গ্রেট করব। চিজটা গ্রেট করে দিয়ে দিলাম। রেডি আমার চিলি পনির। এর মধ্যে স্প্রিং অনিয়ন দেওয়া যায়, ধনেপাতা কুচো দেওয়া যায়। ধনেপাতা কুচো নেই, দুটোই আমার কাছে নেই, তার জন্য আমি এরকমই দেখালাম। আমি গ্যাস অফ করে দিলাম। এবার পরিবেশন করব। আমার রেডি হয়ে গেছে চিলি পনির। দেখুন রেডি।
আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউবের চ্যানেল আছে সেটা একটু সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।